একজনের চোখের পানি যদি আল্লাহর জন্য পড়ে, একজনের চোখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজনের চোখের পানির উসিলায় আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার পরে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। উনি সুন্দর করে জানায় দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়াতে আসছি একটা সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে, আল্লাহ বানাইছেন মাটি দিয়ে, আবার নিয়ে যাবেন মাটিতে। আবার এমন একটা দিন আসবে, ওই দিন আপনাকে আমাকে এই মাটির মধ্য থেকে আবার উঠায়া কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হিসাব নিকাশের জন্য নিয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে আসছি, আসবার সুন্দর একটা সিরিয়াল আছে না, বড় মেজো সেজো ছোট, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসবার যেমন একটা সুন্দর সিরিয়াল দিয়েছেন, যাওয়ার কিন্তু বাজান কোনো সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে। অনেক সময় দেখা যায় ছোট আগে চলিয়া যায়, অনেক সময় দেখা যায় সবার ছোট আগে চলিয়া যায়, এরপরে একটা সময় দেখা যায় মেজো যায়, এরপরে বড় যায়, আস্তে আস্তে দেখা যায় আসবার সিরিয়াল এমন ছিল, কিন্তু না, একটা সময় দেখা যায় আসবার আর যাওয়ার সিরিয়ালের মাঝখানে আসবার যে সুন্দর একটা সিরিয়াল ছিল, যাওয়ার সিরিয়ালটা সম্পূর্ণ উল্টা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আসলেন এত সুন্দর একটা সিরিয়ালের মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক কিন্তু বলবেন না, জানায়াও দিবেন না। আজ পর্যন্ত কাউকে কিন্তু জানায়াও দেয় নাই যে তুমি এতদিন বাঁচবা, তুমি এতদিন দুনিয়ায় হায়াত পাইবা, এতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় বাঁচিয়া থাকবা। এমনকি কোনো নবী রাসূলদেরকেও কিন্তু বলিয়া দেয় নাই, কোনো আউলিয়ায়ে কেরামদেরকেও বলে নাই, কোনো সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈনদেরকেও কিন্তু বলে নাই। তাইলে তারা যদি মৃত্যুর আগে যাওয়ার সিরিয়াল সম্পর্কে না জানে, তাইলে আমি আপনি কোন জায়গায় কোন মানুষ? আমার আপনার তো গুনাহ দিয়া ভরা, অন্যায় দিয়া ভরা, অপরাধ দিয়া ভরা, জুলুম দিয়া ভরা। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনি আমার আপনার জিন্দেগির মধ্যে কি আমল করলাম, কি ভালো আমল করলাম, কি বদ আমল করলাম, কতটুকু ভালো আমল দিয়া জীবনকে সাজাইলাম, কতটুকু খারাপ আমল দিয়া বন্দেগীকে নষ্ট করিয়া ফেলাইলাম। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, কিন্তু বিদায় নেওয়ার আগে আপনার আমার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি অন্যায় করো, অপরাধ করো, যা কিছু তুমি করো না কেন, তোমাকে আমার কাছে আসতেই হবে। কিন্তু আমার কাছে যখন তুমি আসবা, আমার কাছে আসবার আগে তোমার আমলকে পরিপূর্ণ জিন্দেগিটাকে আমলওয়ালা জিন্দেগি বানাইয়া, তোমার পুরো জিন্দেগিটাকে সুন্দর একটা নেক দিয়া সাজাইয়া তারপরে আমি মাওলার কবরে আসো। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাওলার কবরে যাওয়া লাগবে। মাওলার কবরে যাওয়ার থেকে কেউ রেহাই পাবে না। আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনি তো ভালো কোনো আমল করতেই পারলাম না, বদ আমল ছাড়তে পারলাম না, নেক আমল করতে পারলাম না, বদ আমল থেকে দূরে সরতে পারলাম না। যতই সামনে দিন যায়, যত সামনে দিন যায়, আমি আপনি শুধু বারবার 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 অন্যায় করিয়া, অপরাধ করিয়া, জুলুম করিয়া বারবার আমি আপনি আমার আপনার মালিককে কষ্ট দিয়া ফেলাইতেছি। খোদা না খাস্তা আমার আপনার যদি আজকে রাতেই মরণ হয়ে যায়, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয়, আমার তো ভয় হয়
আজকে রাতে যদি আমার আপনার মরণ হয়ে যায়, আজকে রাতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে লাথি মারিয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন, সামান্য সময় একটু মৃত্যুর মুরাকাবা করেন। দেন না সবাই চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন। দেন যুবক বন্ধু চক্ষু বন্ধ করিয়া দাও, মুরব্বী বাবাজিরা চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন। আর একটু কিছুটা সময় মাওলার কবরের চিন্তা করিয়া ফেলান। মাওলার কবরে আপনাকে আমাকে যাওয়াই লাগবে। মাওলার কবরের থেকে কেউ কিন্তু রেহাই পাবেন না। একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া স্মরণ করেন যে হায় হায়, এই বুঝি মসজিদের চার পাওয়ালা খাটিয়া আমার ঘরের উঠানে হাজির হয়ে গেল। এই বুঝি আমার মসজিদের খাটিয়াটা আমার বাড়ির উঠানে চলে আসলো, আমার নামটা মসজিদের মাইকে এলান হইয়া গেল। এ বাবাজি, এই ময়দানটা কান্নার ময়দান, এই ময়দানটা কান্নার ময়দান, এই ময়দানটা চোখের পানি ফেলানোর ময়দান। এই ময়দানে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে কান্না করতে পারো, আমি গ্যারান্টি দিয়া গেলাম, আমি চ্যালেঞ্জ করিয়া গেলাম, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই ময়দানের প্রত্যেককে আল্লাহ পাক মাফ করিয়া দিবে। এই জন্য একটু দেখো তো মরণের কথা স্মরণ করিয়া, একটু কবরের কথাকে স্মরণ করিয়া, দুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এরপরে মাওলার কবরের দিকে রওনা দেওয়া যায় নাকি? একটু আপনি মনে মনে চিন্তা করেন, এই বুঝি আমার মরণ হইয়া গেল, এই বুঝি আমার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে সুন্দর করিয়া গোসল করা দিল, আমাকে খাটিয়ার মধ্যে শুয়ে আমাকে জানাজা পড়ানোর জন্য আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মসজিদের ইমাম সাহেব চার তাকবীরের সাথে আমার জানাজা পড়াইয়া ওই 3.5 হাত অন্ধকার গহীন কবরে নিয়ে যায়। অনেকের সন্তানকে কবরে নিয়ে যায়, অনেকের মাকে কবরে নিয়ে যায়, অনেকের বাবাকে কবরে নিয়ে যায়। আমি জানি না এখানে কার মা নাই, আমি জানি না এখানে কার বাবা নাই। এই আপনারা নিজের চোখেই দেখছেন, সন্তানের সামনে যখন মাকে কবরের দিকে নিয়ে যায়, সন্তানের সামনে যখন বাবাকে কবরের দিকে নিয়ে যায়, সন্তান ডাক দিয়ে বলে আমার বাবাকে কই লইয়া যাও, আমার মাকে তোমরা কই লইয়া যাও, আমার মায়ের চেহারাখানা একটু একবার দেখতে দাও, আমার বাবার চেহারাখানা একটু একবার দেখতে দাও। কেউ কিন্তু মায়ের চেহারা দেখতে দেয় না, কেউ কিন্তু বাবার চেহারাও দেখতে দেয় না। আপনাকে আমাকে ওই কবরের মধ্যে নিয়ে চলিয়া যায়। আপনার আদরের সন্তান, আদরের বিবি, আদরের ভালোবাসার মানুষ, এলাকার মানুষ, কেউ কিন্তু আপনাকে রাখতে চায় না। আপনি সন্তানকে এতই ভালোবাসছেন, আপনার বিবিকে এত ভালোবাসছেন, বৃষ্টিকালে বৃষ্টির সময় যদি আপনার মরণ হইয়া যায়, আপনাকে কাফনের কাপড়ে প্যাকেট করিয়া ঘরের উঠানের মধ্যে রাখিয়া দেয়। হঠাৎ করে রাত্রে বৃষ্টি সারিয়া দেয়, যদি কেউ ডাক দিয়া বলে লাশটাকে একটু বারান্দার মধ্যে নিয়ে রাখো, এই লাশটা তো বৃষ্টিতে ভিজিয়া যায়। ওই আপনি যেই বিবিকে এতই ভালোবাসছেন, যেই সন্তানকে এতই ভালোবাসছেন, যেই সন্তানকে এত মুহাব্বত করছেন, ওই সন্তান ডাক দিয়ে বলবে না, এই লাশটাকে ঘরের উঠান থেকে আমার বাড়ির বারান্দায় আনিও না, কারণ আমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, এই লাশটা ঘরের মধ্যে আসলে আমার সন্তানেরা অনেক ভয় পাবে। আপনাকে কিন্তু আর ঘরের মধ্যে নিবে না, আপনাকে ওই বৃষ্টির মধ্যে ভিজাইতে থাকবে, কিন্তু আপনার এই মায়া, আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা কোনো কিছু থাকবে না। এজন্য বাজান দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে, দুনিয়া থেকে চলিয়েই যাওয়া লাগবে। ও বাজান, এই জানাজার নামাজ পড়ানোর পরে
আপনাকে ওই 3.5 হাত কবরের মধ্যে নিয়ে যাবে। ওই 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া দিয়া সবাই উঠিয়া চলিয়া আসবে। আপনি কবরের মধ্যে একা। আল্লাহ! ডাইনে তাকায় দেখবেন মাটি, বামে তাকায় দেখবেন মাটি, মাথার দিকেও মাটি, পায়ের দিকেও মাটি, হায় হায় সব দিকে মাটি। এত ঠান্ডার মধ্যে আমি আপনি ভালো মোটা লেপের উপর লেপ গায়ে দিয়া ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু ওই কবরের মধ্যে মাত্র 3.5 খানা কাফনের কাপড়। এই 3.5 খানা কাপড়ের কাপড় দিয়ে আমাকে আপনাকে শোয়া দিবে। কেউ জিজ্ঞাসা করবে না বাবা তোমার কি ঠান্ডা লাগে নাকি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেউ আপনাকে জিজ্ঞাইব না মাগো তোমার কি ঠান্ডা লাগে নাকি। এই কবরের মধ্যে আপনাকে আমাকে শুয়াইয়া দিয়ে সবাই চলে আসবে। এমনকি আপনার ডানে বামে সামনে পিছনে সব দিকে মাটি। এক পর্যায়ে আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, আপনার আদরের এলাকার মানুষ, আপনার এলাকার ভালোবাসার বন্ধু সবাই আবার আপনার কবরের একটু উপরে যে ফাঁকা জায়গা ছিল ওইখানেও কিন্তু বাঁশের ছাউনি দিয়া মাটির এমন চাপা মারবে, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে একা অন্ধকারে শুয়াইয়া রাখবে। দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে একা একা ঘুমাইতে গেলে কত ভয় লাগে ও বাজান, ওই কবরের মধ্যে কিন্তু কেউ আপনার আমার সঙ্গী হবে না। ওই কবরের মধ্যে কিন্তু আপনাকে আমাকে একা একাই থাকা লাগবে। ওই কবরের মধ্যে সাথীও নাই, ওই কবরে বাতি নাই, আলো নাই, ওই কবরে বন্ধু নাই, ওই কবরে বান্ধবী নাই, ওই কবরে ভালোবাসার মানুষ নাই। ওই কবরে একমাত্র আপনি যদি মাওলার প্রিয় বান্দা হন, আপনি যদি একমাত্র আল্লাহর রসুলের প্রিয় উম্মত হন, তাইলে কিন্তু ওই কবরের মধ্যে আমার আপনার জন্য শান্তি। ওই কবরের মধ্যে আমার আপনার জন্য হবে শান্তির ঘর। ওই কবর আমার আপনার জন্য হবে ভালোবাসার ঘর। ওই কবরে আমার আপনার জন্য আমার আপনার মালিক বন্ধু হয়ে যাবে। ওই কবরে আমার আপনাকে আমাকে যখন শোয়া দিয়া সবাই চলে আসবে, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমি যদি আপনার আমার রাসূলের সুন্নতের উপরে চলতে পারি, তাইলে কিন্তু ওই কবরে যাওয়ার পরে আপনার আমার কবরের সাথে আল্লাহর হাবিবের কবরের মোলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যখন শোয়া দিয়া চলে আসবে, আপনি একা, আপনার কোনো সঙ্গী নেই, আপনার কোনো সাথী নাই। আপনি রাসূলের প্রিয় উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, দেখবেন আপনার আমার বন্ধু হইয়া আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। আপনি যদি মাওলার হুকুম অনুযায়ী চলে, মালিকের হুকুম অনুযায়ী জীবনকে চালান, আমার আপনার মরণ হয়ে যাবে। দুনিয়ার সব মানুষেরা কাঁদতে থাকবে, কিন্তু আপনি একমাত্র এমন একজন মানুষ, আপনি হাসবেন আর মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, মানুষেরা শোনো, তোমরা কান্না করিও না, তোমরা কান্না করিও না। আরে আমি তো জান্নাতি হইয়া গেছি, তোমরা কেন আমার জন্য কান্না করো? তোমরা কান্না করিও না, আমি তো জান্নাতবাসী হইয়া আমি হাসি। এজন্য এমন জীবন আপনি গঠন করেন যে মরার পরে আপনি হাসবেন, দুনিয়ার মানুষেরা কাঁদবে আর আপনি ডাক দিয়ে বলবেন, তোরা কেউ কান্দিস না। আপনার ভালোবাসার সন্তানকে ডাক দিয়ে বলবেন, কান্দিস না, আর আমি তো জান্নাতি হয়ে গেছি, তোরা কান্দিস না, আমি তো জান্নাতের বাসিন্দা হইয়া গেছি। এজন্যে বাজান, জান্নাতের বাসিন্দা হওয়া লাগবে, জান্নাতে যাওয়ার জন্য আমল করা লাগবে, নেক আমল দিয়ে জীবনকে গঠন করা লাগবে।
আমি আপনি তো নামাজ পড়তে চাই না, আমি আপনি তো নেক আমল করতে চাই না, আপনি আমি তো রোজা রাখতে চাই না, আপনার আমার অনেকের সামর্থ্য আছে হজ করতে চাই না, কিন্তু বাজান রে, আরে ওই দুনিয়ার মধ্যে থাকিয়া সামান্য কয়েকটা দিন হায়াত পাইয়া এই দুনিয়ার ভালোবাসায় মাতিয়া গেলেন, ওই কবরকে ভুলিয়া গেছেন, ওই হাসরকে ভুলিয়া গেছেন, ওই মিজানকে ভুলিয়া গেছেন। আরে হাসর নাসরকে ভুলিয়া যাইয়েন না, কবরকে ভুলিয়া যাইয়েন না, কারণ ওই কবর কিন্তু ভালো জায়গা নয়, ওই কবর কিন্তু ভালো ঘর নয়। এ বাজান, আপনাকে আমাকে চোখের পানি ফেলা দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই, কে যেন চোখের পানি ফেলাইয়া মায়ের জন্য কান্না করে, আরে কে যেন চোখের পানি ফেলাইয়া বাবার জন্য কান্না করে। ও দয়ার মালিক, ওই মায়ের কবর বাবার কবরকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিয়া দাও, বলেন আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। এ বাজান, দুনিয়াতে আমি আপনি তো মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার কাছে হেরে যাই। আরে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ছাড়া, এই দুনিয়ার ভাই বন্ধুর ভালোবাসা ছাড়া আল্লাহ পাক তার কাছে ৯৯ ভাগ ভালোবাসা রাখিয়া দিছেন, আল্লাহ পাক ৯৯ ভাগ মায়া রাখিয়া দিছেন। আরে আল্লাহ পাক ৯৯ ভাগ মায়া রাখিয়া ১ ভাগ মায়া দুনিয়ার মধ্যে সারিয়া দিছেন। এই সামান্য দুনিয়ার ১ ভাগ মায়ার কত পাওয়ার। আরে সন্তান একটু আঘাত পাইয়া কান্না করলে মায় সহ্য করতে পারে না, আরে দুনিয়ায় সন্তান একটু আঘাত পাইলে বাবা চোখের পানি ফালাইয়া দেয়। আরে এই সামান্য ভালোবাসার যদি এত মায়া হয়, সামান্য ভালোবাসার যদি এত মুহাব্বত হয়, তাইলে আবার দয়ার মাওলার এত মায়া। আরে আমার মাওলার ৯৯ ভাগ মায়া। আরে ওই মাওলা পাকের কাছে চোখের পানি ফালা যদি কান্না করতে পারো, ওই মাওলাকে যদি তোমার বন্ধু বানায় নিতে পারো, আরে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম মুসাফির মানুষ, আরে তোমার ওই চোখের পানি নাকের ডগা পার হইতে না হইতে, পার হইতে না হইতে, আরে আমার মাওলা বলবে, ও ফেরেশতার দলেরা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার চোখের পানি আমি ফিরাইয়া দিতে পারলাম না। এই ময়দানে যারা চোখের পানি ফালাইয়া কান্না করল, আমি এই প্রত্যেকটা বান্দা বান্দির চোখের পানিকে কবুল করিয়া, আমি আমার ওই বান্দা বান্দির গুনাহকে মাফ করিয়া, আমি আমার ওই বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহকে মাফ করিয়া, আমি আমার ওই বান্দা বান্দিকে জান্নাতি বানায়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। বাজান, এই জন্য যেই কথা বলতেছিলাম, দুনিয়ায় সামান্য একটু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পাইয়া সন্তান কেমন করে। আরে সন্তান আঘাত পাইলে মা কান্না করে, বাবা কান্না করে। আরে এমন একটা ঘটনা আমার সামনে কিছুদিন আগে পড়ল। একটা সন্তান দেশের বাহিরে থাকে, প্রবাস জীবন কাটায়। রাত্রিবেলা সন্তানের কাছে ফোন গেল, বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার জানি কেমন লাগে, শরীরটা ভালো লাগে না, না জানি আমার কখন জানি মরণ হয়ে যায়, কখন জানি মৌত হইয়া যায়। ওরে বাজান রে, তুই তো দেশের বাইরে থাকো, আমি তোর জন্য দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করিও। এই কথা বলার পরে সন্তান ঘুমাইয়া গেল। পরের দিন সকালবেলা হঠাৎ করিয়া মোবাইলে খবর আইল, ওই সন্তানের বোন ফোন দিয়া বলে, ভাই আমার আব্বু আর দুনিয়ায় নাই। এইবার ওই সন্তান কেমনে দেশে আসবে, মার বাবার ওই চেহারাটা একটু শেষবার দেখবে। এইবার ওই সন্তান মালিকের কাছে ছুটি চাইল, ওই মালিকে ছুটি দিতে চায় না। পরে একদিন পরে তাকে ছুটি দিল। এইবার যখন সে বাংলাদেশ এয়ারপোর্ট পার হইয়া দেশে রওনা দিবে, এদিকে লাশ অতিরিক্ত গরমে পচিয়া যাইবে এমন এমন ভাব।
ওই সময় এলাকার মানুষে বলে আর দরকার নাই, ও আইসা কবর জিয়ারত করবে, ওর বাবাকে কবরের মধ্যে শুয়াইয়া দাও। এইবার ওই সন্তান যখন বাড়ির কাছাকাছি আসিয়া গেল, আসিয়া চিন্তা করল আগে একটু বাবার চেহারা দেখবে, তারপরে বাবার জানাজা পড়বে। কিন্তু আসিয়া দেখে বাবার লাশটা কবরে শুয়াইয়া দিছে। এইবার ওই সন্তান দৌড় দিয়ে কবরের পাশে গেল। ওই কবরের পাশে যাইয়া কবরের উপরে থাপড়ায় আর বলে, আব্বু তোমাকে আমি শেষবার একটু দেখতে পারলাম না, আমি তোমাকে শেষবারের মতো দেখতে পারলাম না। ও বাবা, তুমি আমাকে মাফ করিয়া দিও। এ যুবক বাবাজি, তোমাদের যাদের বাবা বাঁচিয়ে আছে, মা বাঁচিয়ে আছে, আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। ও বাজান, মাকে আর কষ্ট দিস না, বাবাকে আর কষ্ট দিস না। আরে ওই মা চলিয়া গেলে বুঝবি, ওই বাবা চলিয়া গেলে বুঝবি কি হারাইছ। আরে যে মাকে হারাইছে সে জানে মা হারানোর বেদনা কেমন। আরে যে বাবাকে হারাইল সে জানে বাবাকে হারানোর বেদনা কেমন। আরে বাড়ির পাশে মসজিদ, মসজিদের পাশে কবরস্থান, ওই কবরস্থানে মায়ের কবর, বাবার কবর। কবরস্থানের দিকে মাঝে মাঝে একটু তাকায়, কিন্তু মা বলিয়া ডাক দিতে পারে না। ওই কবরস্থানের সামনে যায়, একবার একটু জবান দিয়া আব্বু বলিয়া ডাকতে পারে না। ও বাজান, যুবক বন্ধু যারা আমার বয়সী আছো, আমার থেকে ছোট আছো, বাজান আজকে তোমাদের কাছে আমি একটা ওয়াদা চাই। এ বাজান, তোরা আর জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিবি না, তোরা আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবি না। আরে ওই মাকে কষ্ট দিলে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে, ওই বাবাকে কষ্ট দিলে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখানে অনেক মুরব্বী বাবা আছেন, মাকে হারাইছেন, বাবাকে হারাইয়া ফালাইছেন। আজকে এই মাহফিলের ময়দানে বসিয়া ওই মায়ের জন্যে, বাবার জন্য একটু চোখের পানি ফেলাইয়া কান্না করবেন, আর ওই মায়ের জন্যে, বাবার জন্যে দোয়া করবে। আল্লাহ যেন আপনার আমার প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাত বানায় দেয়, বলেন আমিন। আর যাদের মা বাবা বাঁচিয়ে আছে, আল্লাহ যেন আপনার আমার প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দেয়। আপনার আমার প্রত্যেকের মা বাবাকে যেন নেক হায়াত দিয়া দেয়। বাজান, যাদের মা হারায় গেছে, বাবা হারায় গেছে, তারাই জানে আমরা কি হারায় ফেলাইছি। এই জন্যে বাজান, এই সুন্দর একটা মাহফিল যারা সাজাইল, তাদের জন্যও দিল খুলে দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এত সুন্দর ময়দান, এত সুন্দর মজলিস, এত সুন্দর একটা আলোচনার স্থান সাজাইল, এই মায়ের জন্যে, বাবার জন্যে দোয়া করবেন। চোখের পানি ফেলে মায়ের জন্যে, বাবার জন্যে এই মাহফিল যারা সাজাইল, প্রত্যেকের জন্যে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানে যতগুলো মানুষ, একজনের চোখের পানি যদি আল্লাহ গ্রহণ করে নেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ময়দানের সকলকে আল্লাহ মাফ করে দিবে। অত্র এলাকার সকল কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আপনারা কি প্রত্যেকের কবরের যারা আত্মীয় স্বজন, মা বাবা কবরবাসী হয়েছে, এই কবরের সকল কবরবাসীর আযাবকে মাফ চান নাকি চান না? চান তো ইনশাআল্লাহ। তাহলে শেষ পর্যন্ত থেকে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের এলাকার সকলের প্রিয় মুখ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন, আমি মনে করি ডায়মন্ড আল্লাহ পাক আপনাদের এলাকায় সৃষ্টি করে দিয়েছেন, তৈয়ার করে দিয়েছেন। তাকে নিয়ে শেষ পর্যন্ত থেকে তার হাতে হাত রেখে দোয়া করে চোখের পানি ফেলে ময়দান ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ?